আসসালামু আলাইকুম। আমি বিএম ফসিদ্দিন মাহাতো বলছিলাম। বেসিক্যালি আমরা দুই ধরনের মোটিভেশন নিয়ে কাজ করি। একটি হচ্ছে কনভারসেশনাল মোটিভেশন, অর্থাৎ আমাদের কোনো টিমমেট এর যদি মোটিভেশনের প্রয়োজন হয়, অর্থাৎ কোনো একটা স্পেসিফিক জায়গায় অথবা কোনো সিগনিফিক্যান্ট জায়গায় যদি সে ডিমোটিভেট হয়ে যায়, দেন তার কনভারসেশনাল মোটিভেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ তার সাথে আমরা কথাবার্তা বলে তার প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করি। নাম্বার টু মোটিভেশন হচ্ছে এঙ্গেজমেন্টাল মোটিভেশন। তার মার্কেটে অথবা তার কর্মক্ষেত্রে যদি কোনো ধরনের এঙ্গেজমেন্টাল মোটিভেশনের প্রয়োজন হয়, আমরা সরাসরি গিয়ে তার সাথে কাজ করে তার টেকনিক এবং ট্যাকটিক্সগুলোকে রিফর্ম করি এবং তার সাথে কথাবার্তা বলে তার ওই গ্যাপগুলোকে রিকভার করে আমরা সেই এঙ্গেজমেন্টাল মোটিভেশনটাকে কমপ্লিট করি, যেটাকে অনেক ক্ষেত্রে অন জব কোচিংও বলা হয়। অ্যান্ড দ্য থার্ড ওয়ান, যেটা খুবই বেশি ইম্পর্টেন্ট, যেটা প্র্যাকটিস কম্পারেটিভলি কম কিন্তু মাইলেজ অনেক ভালো, সেটি হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্ট। মানে একজন টিমমেট, অ্যাজ এ টিম লিডার হিসাবে আপনার উচিত একজন টিমমেটকে বিলিভ করানো যে একটা টিমের প্ল্যাটফর্মে সে অনেক ভ্যালুয়েটেড একটা টিম প্লেয়ার। তার ওপিনিয়নের একটা ভ্যালু রয়েছে, তার কন্ট্রিবিউশনের একটা ভ্যালু রয়েছে, এবং ওভারঅল তাকে একটা ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া, যে তার যে ধরনের ডিসকমফোর্ট আছে সেখান থেকে বেরিয়ে এসে যেন সে ফ্রন্টলাইন থেকে পুরো প্রবলেমটাকে এবং পুরো ওয়ার্ক অ্যাক্টিভিটিটাকে সে লিড দিতে পারে এবং সেখান থেকে বেরিয়ে এসে সে ম্যাক্সিমাম পারফর্মার হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারে।